নিহতদের স্মরণে পালন হচ্ছে রাষ্ট্রীয় শোক, দেশ জুড়ে নানা কর্মসূচি। কোটা আন্দোলনে সহিংসতা ও মৃত্যুর ঘটনা লজ্জাজনক, মন্তব্য হাইকোর্টের। কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10টি হলে ভাঙচুর, আগুন, লুট, নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে জানালেন কর্তৃপক্ষ। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা দরপতন, তলানিতে বেশিরভাগ শেয়ারের দাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। শুরুতেই জানাচ্ছি জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের খবর। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাহী আদেশে আগামী কালকের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াত শিবির। আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠকের কথা রয়েছে। কোটা আন্দোলন সহিংসতা নিহতদের স্মরণে রাজশাহী সহ সারা দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কালো ব্যাজ পরে শোক সভার আয়োজন করে। দিনাজপুরের হিলিতে একদিনও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ময়মনসিংহেও নিহতদের স্মরণে শোক পালিত হচ্ছে। নগরীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা টাঙানো হয়েছে। নানা শ্রেণী পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেছেন। মসজিদ, মন্দির, গির্জায় নিহতদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত সরকারিভাবে 150 জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্টে বিচারপতিরা। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মন্তব্য করেন, আন্দোলনকারীদের উপরে গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়কের দাবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয় আজ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট ZI খান পান্না, ব্যারিস্টার অনিক রায় হক, অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। এর আগে 6 সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তি চেয়ে রিট করেন 2 আইনজীবী। কাল আবার শুনানি হবে। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে ছাত্র শিবির ছাত্রদলের সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10টি হলে প্রায় 4 কোটি টাকার ক্ষতি হয়। এসব ক্ষয়ক্ষতি সারিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা কর্তৃপক্ষের। হাসান আল মবিনের ছবিতে রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনের নামে গেল 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হামলা চালায় বহিরাগত দুর্বৃত্তরা। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে আগুন দেয় তারা। পুড়িয়ে দেওয়া হয় 27টি মোটরসাইকেল, লুট করে ল্যাপটপ সহ বেশ কিছু মালামাল। এতে প্রায় 67 লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর মাদার বক্স, জিয়া, মতিহার ও শাহ মখদুম হলে হামলা চালানো হয়। 17 জুলাই আরও 5টি হলে হামলা চালায় তারা। ছাত্র আন্দোলনকে পুঁজি করে ছাত্রদল ও ছাত্র শিবির এসব হামলা চালায় বলে দাবি ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমরা যারা ছাত্রলীগ করি, আমরা সাধারণ ছাত্রদের সাথে চড়াও কোনো আচরণ করিনি। জামাত শিবির রয়েছে, বিএনপি রয়েছে, এদের ভিতরে সাধারণ যে মাদক সেবী তারা রয়েছে, যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে। দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের 10টি হলের 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। ছাত্রদের যে মুভমেন্ট ছিল বা দাবি ছিল তার প্রতি কিন্তু আমরা তাদের সাথে সবসময় ছিলাম। প্রায় আনুমানিক 4 কোটি টাকার মতো আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। একটা তদন্ত কমিটি করে দিয়েছি। সাধারণ ছাত্রদের কাছ থেকে আন্দোলন ছিনতাই হয়ে ক্ষণে ক্ষণে রূপ পাল্টেছে, যা আগামী দিনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন উপাচার্য ও রাজশাহী সিটি মেয়র। ধ্বংসাত্মক কাজ করতে তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছিল সম্পূর্ণ। ফলে তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে
তাৎক্ষণিকভাবে ইয়ে করা অনেক সময় প্রশাসনের জন্য একটু কঠিন হয়ে পড়ে। সবাইকে অনুরোধ করব শান্ত হতে, সুস্থ হতে, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন খোলার পরিবেশ হিসাবে আমরা খুলব, শিক্ষার্থীদেরকে নিয়ে বসবো এবং এই সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে 18 জুলাই মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। সহিংসতার এসব ঘটনায় মামলা হয় 16টি, গ্রেফতার 3 শতাধিক। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পি রেশিও গত 1 দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারের এমন পরিস্থিতিতে সরকারের জোরালো পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। তবে বিশ্লেষকরা বলছেন অনেক শেয়ার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযোগী। সেসব প্রতিষ্ঠান নিয়মিত ডিভিডেন্ড দেয়, সেসব শেয়ারের বিনিয়োগ ঝুঁকি কম, জানালেন মেহেদী হাসান। অনেক দিন ধরেই গতিহীন দেশের পুঁজিবাজার। সূচক একদিন বাড়ে তো দুদিন কমে। এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়াবে আশা করে বারবার বুক বাঁধেন বিনিয়োগকারীরা, কিন্তু প্রতিবারই হতাশ হচ্ছেন তারা। জানান, শেয়ারের দাম কমতে কমতে অনেকেরই এখন পুঁজি হারানোর উপক্রম হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা, এশিয়ার যতগুলো দেশ আছে তার মধ্যে এটা সন্তোষজনক পর্যায়ে আছে এখনও, অথচ শেয়ার মার্কেট দেখলে মনে হয় দেশ দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকে গেলে কিন্তু টাকা পাওয়া যায়, অর্থাৎ ব্যাংকে টাকা আছে, আর শেয়ার বাজারে আসলে মনে হয় যে এখানে কোনো অস্তিত্ব নাই। এমন পরিস্থিতিতে বাজারকে সমর্থন দেওয়ার কথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, কিন্তু এই বাজারে কথিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসলে কতটা প্রাতিষ্ঠানিক, সেই প্রশ্ন বিশ্লেষকদের। আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড এখানে ট্রেড হয় না, আমাদের এখানে কোনো গ্র্যাচুইটি ফান্ড ট্রেড হয় না, যেটা সারা পৃথিবীতে এই ধরনের বড় বড় ফান্ডগুলো ট্রেড হয়। বড় বড় ফান্ডগুলো বিনিয়োগে আগে আসে, তারা সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারেই নাই। আমাদের এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমার কোম্পানিটাই একটা প্রতিষ্ঠান, যেটা একজন ব্যক্তির ইচ্ছায় চলে। এদিকে নিয়মিত দরপতনে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দাম এখন যে পর্যায়ে নেমেছে, তাতে এসব শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে লোকসানের শঙ্কা নেই। কিন্তু ডিভিডেন্ড উপভোগ করার মতো মানসিকতা বেশিরভাগ বিনিয়োগকারীর মধ্যে দেখা যায় না বলে জানালেন বিশেষজ্ঞরা। মাল্টিনেশনাল কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিয়েছে, মানে রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড তারা দিয়ে যাচ্ছে, বা সম্ভাব্যতা যা, রিজার্ভের পরিমাণ যা, সেই হিসাবে অন্যান্য মাল্টিনেশনাল কোম্পানি বা ব্লু চিপগুলো যেটাতে আপনি শুরু করলেন, সেটারও কিন্তু সেরকম প্রত্যাশিত ডিভিডেন্ড আছে। এখন মানুষ যদি মনে করে যে আমি এখানে ডিভিডেন্ডের জন্য কিনে রাখবো, অর্থনৈতিক অবস্থা কোন দিকে যায়, দীর্ঘমেয়াদে বসে থাকবে, সে ধরনের মানসিকতা নিয়ে কিন্তু আমাদের বিনিয়োগকারী নাই। তাই কিন্তু আমরা দেখি কিছু কিছু স্পেসিফিক সিলেক্টেড আইটেম নিয়ে প্লে হয়, কারা এটা নিয়ে প্লে করে কেউ জানে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পি বা প্রাইস আর্নিং রেশিও বর্তমানে মাত্র 12.32। 2010 সালে যা ছিল প্রায় 31। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। দিনাজপুরে খাদ্য গুদামে ধান চাল সরবরাহে নেই আশানুরূপ সাড়া, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। আবার আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান দেশের বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব। 2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে হাসান আবিদুর রেজা জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ছড়িয়ে পড়ে। এক যুগেরও বেশি সময় ধরে এই শিল্পী ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন দেশ ও বিদেশের চিকিৎসকদের সহযোগিতায়। অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন জুয়েল। তার এমন অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। 90 দশকের জমজমাট অডিও ইন্ডাস্ট্রির অন্যতম চমক হিসেবে ধরা দিয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। আইয়ুব বাচ্চুর সুরে তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশ হয় 1993 সালে। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন হাসান আবিদুর রেজা জুয়েল। নানা জটিলতায় হাকিমপুর খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ কম কৃষকদের, আর সরকার নির্ধারিত দাম কমের কথা বলে পর্যাপ্ত চাল দিচ্ছেন না মিলাররাও। ফলে চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 23 মে দিনাজপুরের হাকিমপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়, চলবে 31 আগস্ট পর্যন্ত। দাম কিছুটা বাড়িয়ে এবার 32 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে 772 মেট্রিক টন ধান ও
45 টাকা দরে মিলারদের কাছ থেকে 414 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে খাদ্য বিভাগ। কিন্তু জুলাই শেষ দিকে এসেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ হয়নি। ধানের গুণগত মান ও ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ সহ কিছু শর্ত থাকায় সরকারি গুদামে ধান দিতে কৃষকদের আগ্রহ কিছুটা কম। কাঁচা দেখে নরম দেখে নেয় না, ফের টাকা ঝামেলা করে ব্যাংকে আমরা কৃষক লোক নেগাপড়া দেয় না, ব্যাংকে যাবা নেকবে, ওই জন্য আমরা ওই বাসাতে ধান আমরা দেই। আর গোডাউনে দিলে ধানটা জাত করা লাগবে, সেরকম মানে সুগান হতে হবে। এদিকে বেশি দামে ধান কিনে প্রতি কেজি চাল উৎপাদনে প্রায় 50 টাকা খরচ পড়েছে বলে দাবি মিলারদের। স্থানীয় 21 মিল মালিকের মধ্যে গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র 12 জন। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমান ধানের বাজার 12,500, আর এই ধানটা কিনে ক্রাশিং খরচ দিয়ে চালের দাম পড়ে যায় 50 টাকা প্লাস, হয় সরকার দিচ্ছে আমাদের 45 টাকা। কিভাবে আমরা চাল দেবো? তবু আমাদের একটু দিতে হবে, কন্ট্রাক্ট করেছি, না দিলে তো লাইসেন্স থাকবে না, কালো লিস্ট হবে, নানান চিন্তা ভাবনা করে আমরা লস খাইও চাল গোডাউনে সাপ্লাই দিই। আগস্ট মাস পর্যন্ত সময় থাকায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্মকর্তাদের। টার্গেটের কাছাকাছি চলে গেছি, 772, 456, সেক্ষেত্রে ঠিক আছে, সম্ভব হবে বলে আশা করি আর কি। এখনো সময় আছে তো। এখন পর্যন্ত 456 টন ধান ও 320 টন সিদ্ধ চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। রাজীব জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান লজ্জার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়েছে 4 দিন আগে, পদকের লড়াইও চলছে। তবে এরই মধ্যে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার চোখে এবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান লজ্জার। ফক্স নিউজকে এমনটাই বললেন ট্রাম্প। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মযাজকেরা সমালোচনা করার পর এমন মন্তব্য করেছেন ট্রাম্প। পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের উদ্বোধনী এমন কিছু হবে না বলে জানান তিনি। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিহতদের স্মরণে পালন হচ্ছে রাষ্ট্রীয় শোক, দেশ জুড়ে নানা কর্মসূচি। কোটা আন্দোলনের সহিংসতা ও মৃত্যুর ঘটনার লজ্জাজনক মন্তব্য হাইকোর্টের। কোটার সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10টি হলে ভাঙচুর, আগুন, লুট, নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে জানালেন কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জের টানা দরপতন, তলানিতে বেশিরভাগ শেয়ারের দাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।